আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা ইউকিমুনাস সালাহ। এইভাবে এই রকম আয়াত আছে 500, যেইগুলো হুকুমের আয়াত, যেগুলো পালন করা অবশ্যম্ভাবী, এইগুলারে বলা হয় আহকামুল কোরআন। ও মুসলমান, এই কোরআন তোমার সংবিধান। ১,৫০০ বছর আগে কোরআন এসেছে, ১,৫০০ বছর পর পর্যন্ত সকল কিছুর পরিবর্তন হলো। নদীর এপার ভাঙলো, পার গললো, ধনী মানুষ গরিব হলো, গরিব মানুষ ধনী হলো, দলের অদল বদল হলো, ভূখণ্ডগত পরিবর্তন হলো, রাষ্ট্রীয় অবকাঠামো চেঞ্জ হয়ে গেল, কিন্তু আমার কোরআনের একটা নক্তারও পরিবর্তন হলো না, ঠিক কিনা? এই কোরআন তোমার আমার জীবন বিধান। এই কোরআনুল কারীম আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন। এ ব্যাপারে বিস্তারিত কথা শোনার আর দরকার নাই। 3 নাম্বার, আল্লাহ মহামূল্যবান যে জিনিসটা দিয়েছেন তার নাম হইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলবেন না? স্পষ্ট মনে রাখেন, কোরআন হলো বিধান আর নবীজি হলো তরিকা। কোরআন হলো বিধান, কোরআন আজ যে ভাই কি করতেছেন আপনি? এখন যদি ওনারে জিজ্ঞেস করেন উঠছেন কেন, উনি জীবনেও কইতে পারতো না কি উঠছে। উঠছে আর কি, প্রত্যেক দিন এখানে মাহফিল হয়, ওনারা দুইজনে দইটা বসাই দেন। হ্যাঁ, অনেকে আছে দরার লেগে বইতে পারে না। হ্যাঁ হ্যাঁ, উনি মনে করছে অন্য হুজুর, সিফা দিয়া বইয়া থান উঠে মার হাবা কয় না রে, জোরে বলেন মার হাবা। তাহলে মহামূল্যবান যাকে দিয়েছেন তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীর সম্পর্কে জানতে মন চায় নাকি চায় না? আল্লাহর কাছে জানতে চাইলাম, মাওলা ও রাব্বে কারীম, 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে তোমার ব্যাপারে শুনিয়ে দিলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তুমি হইলা সমস্ত জগৎ সমূহের জন্য রব। ও মাওলা রাব্বে কারীম, আমার নবীর একটু চিনাই দাও, চিনতে মন চায়। আল্লাহ কয় কোরআন পড়ো, কোরআন বুঝো, কোরআন শোনো। কোরআনের ভিতরে আমার নবীকে আমি পরিচয় করিয়ে দিয়েছি। আমি কোরআন পড়ে দেখি 30 পারা কোরআন, 114 সূরা। কোরআনের ভিতরে আল্লাহ কত সুন্দর করে নবীকে পরিচয় করিয়ে দিলেন। সবাই পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই আয়াতটার ভিতরে এত মজা, আমি যখন একাকি পড়ি মনের অজান্তে চোখের পানি দিয়ে ভেসে যায় মুখ, এ চোখ। সবাই মিলে আবার মজা করে, সকল চিন্তা ছেড়ে দিয়ে একেবারে মধুর আওয়াজে তিন পতন নিস্তব্ধতাকে উপেক্ষা করে সবার যার যার দরদ আছে সবটা দরদ দিয়ে আমার সাথে পড়েন দেখি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ যেন ডেকে কয়, বান্দারে, ও ঢাকার মানুষ, সারা বাংলাদেশের বিভিন্ন জেলার মানুষ, শোনো শোনো শোনো, মন দিয়ে শোনো। আমি আল্লাহ হইলাম রব্বুল আলামিন, আর আমার নবী হইলেন রাহমাতুল লিল আলামিন। যত জায়গায় আমার আল্লাহ রব, তত জায়গায় আমার নবী রহমত। প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে আরো সুন্দর করে আল্লাহ ওয়াজ করে দিলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل
তাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ ডাকা ডাকা কয়, শোনো শোনো শোনো, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে নবী গো, আল্লাহর রহমত দিয়া, সবচেয়ে বড় রহমত লিনতা লাহুম, আপনার মনটাকে আমার আল্লাহ নরম করে বানাইছে। বলো সুবহানাল্লাহ। মুসলমান মন দিয়ে শোনো, নবীর মনটা কেমন নরম। ১৫০০ বছর আগে যে বছর নবীজি দুনিয়াতে আসলেন, জন্মগ্রহণ করলেন মক্কায়, ওই জমানায় মক্কার যারা সম্ভ্রান্ত মানুষ, বংশাবলী মানুষ, বাংলাদেশে যেমন ভুইয়া, চৌধুরী, সরকার, খনকার, পেশকার, স্বর্ণকার, দফাদার, চকিদার, কন্ট্রাক্টর, দোকানদার, কত বংশ, কত মর্যাদা, কত সম্মান, কত দাম। ওই সৌদি আরবে মক্কা নগরীতে কুরাইশ, উমাইয়া, বনু তামিম, বনু কেনান, বড় বড় গোষ্ঠীর, বনু হাসাম, বড় বড় বংশের মানুষ যারা, তাদের একটা রেওয়াজ ছিল, বংশীয় ঐতিহ্যগত ধারা ছিল, তারা নিজের মায়ের দুধ বাচ্চাদেরকে খাওয়াইতেন না। খুব খেয়াল করে শুনতে হবে। আমরা মূল ওয়াজের ভিতরে চলে আসছি, একেবারে চিকন কথা এসে পড়তে আসি। গভীর মনোযোগ, মনোযোগ আছে তো সবার? কোনো সমস্যা নাই তো ইনশাআল্লাহ? সাহসিকতার সাথে এগিয়ে যাওয়া যাবে ইনশাআল্লাহ? কাফাকাফি বন্ধ। কত তো আরেকটা মনে করছে, এটা কইলাম কইলাই আর আইনা নাই না, মার হাবা কয় না রে। পরীক্ষার হলে যে ছাত্র গেছে পরীক্ষা দিত, তো পরীক্ষা দিতে গিয়া বৈশা বৈশা কাঁপতে আসে। তো ফ্লোর হইলো ফাঁকা, বেঞ্চ হইলো কাঠের। তখন কাঠের বেঞ্চে বৈশা ফ্লোরের ভিতরে, পাকার ভিতরে যখন কাঁপতে আসে, তো বেঞ্চ তো লড়ে, ঠট্টর ঠট্টর করে আওয়াজ হইতে আছে। হ্যাট স্যার, আওয়াজ শূন্য দৌড়াইয়া গেছে, গিয়ে দেখে কাঁপতে আসে। স্যারে কয় কাঁপো কেন? কয় স্যার কাঁপি না স্যার। করিটা কি তোমার কাঁপার আওয়াজ শূন্য নিয়ে এলাম, তুমি কেউ কাঁপতেছো না? কয় স্যার কাঁপি না স্যার। করিটা কি তুমি না কাঁপতে আসো এখনো? কয় জি না স্যার। কারণ তোমার কত অত কাফে। কয় স্যার কাফের কি দেখছেন? স্যারকে এমনি কাফনের পরে আবার কাফা দেহার বাহির হইছে। হ্যাঁ করছে কি, কাফা থামানোর জন্য সামনের বেঞ্চে হাত রাইখা নিচের বেঞ্চে শক্ত করে বইছে। এখন বোয়ারটাও কাফে, ধরারটাও কাফে। স্যার করে বিপদে পড়ে গেলাম, দেখি এটারে লইয়া তো আরেক জ্বালা এটা দেখি। আরে তুমি কি শুরু করছো? কয় স্যার কাফি না স্যার। স্যারের কারণে তোমার দুইটাই তো কাঁপতে আছে। কয় স্যার কাফা তখনও শুরু হয়েছে না স্যার। কয় কাফা শুরু হইব কোন সময়? কয় স্যার প্রশ্নটা হাত দিলে না, দেখবেন কাফা কারে কয়। আমরা কি কাফাকাফি শুরু হইতে আছে নাকি? কাফার জায়গা আইতে আছে, পরে কাঁপেন, ধৈর্য ধরে শক্ত হইয়া বসেন। যারা বেশি কাফার সমস্যা আছে তারা বাসার লোকে দৌড়া বইয়ের মার হাবা কয় না তো জোরে, আর জোরে। তৎকালীন জামানায় মক্কার বায়েরা বাচ্চাদেরকে বুকের দুধ, কথা মনে আছে নাকি? বাচ্চাদেরকে বুকের দুধ ওনারা খাওয়াইতেন না, এরা একটা মর্যাদার প্রতীক মনে করতেন। মক্কার পাশের শহর তায়েফ, কিয়েভ, কিয়েভ, মক্কার পাশের শহর তায়েফ। তায়েফ থেকে একদল মহিলা আসতো, মহিলারা আইসা টাকার বিনিময়ে বাচ্চাগুলা নিয়ে যাইতো। 2-2.5 বছর দুধ খাওয়াইয়া টাকার বিনিময়ে আবার ফেরত দিয়া যাইতো। সুবহানাল্লাহ বলবেন না? মক্কা বাচ্চারা প্রতি বছর একবার, কথা বললেন না, কথা বললেন না, আমিন কর, জুড়ে কর, আর জুড়ে। এখন তায়েফ থেকে, কথা মনে আছে তো নাকি? তায়েফ থেকে মনে বুঝার জন্য বলতেছি, এই জায়গার নাম তো কলাবাগান। তা আমাদের উত্তর পাশে আছে ফার্ম গেট, ফার্ম গেটের এই পাশে আছে গ্রিন রুট, তারপরে জিঞ্জিরা হোটেল, তারপরে ল্যাবেড হইয়া নাকি পপুলার, পপুলার হইয়া গ্রিন লাইফ হইয়া আমাদের এখানে আসে। একটু একটু বুঝেন না কথা করা, বুঝেন? তো মনে করেন আমরা, এটা হইলো মক্কা, কলাবাগান হইলো মক্কা, আর তায়েফ মনে করেন ফার্ম গেট। এর দূর কি বুঝছেন? এখন ফার্ম গেট থেকে লোকজন আসতেছে কলাবাগান বাচ্চা নেওয়ার জন্য, তায়েফ থেকে আসতেছে মক্কা। তায়েফ থেকে যখন রওনা করছে একদল মহিলা, কিছুদূর আসার পরে একজন মহিলা হারাই গেছে, নাই।
একজন মহিলা চিৎকার করে বলতেছে, এই একজন তো নাই। কয় কে নাই? আমার সাথেই তো ছিল। আরে নাম কও। ওনার নাম হালিমা। সুবহানাল্লাহ বলবেন না? ফার্ম গেট থেকে রওনা দিয়ে আইসা ওই যে এই বসুন্ধরার দিকে যে রাস্তার মোড়টা গেছে, এটা কি মোড় কয়? পান্থপথ মোড়। এই পান্থপথ মোড় আসার পরে, ফার্ম গেট থেকে পান্থপথ মোড়ে আসার পরে একজন বলতেছে নাই। কয় কে নাই? তো আমার সাথেই তো ছিল। আরে কি না? তো আমার ওনার নাম হালিমা। সুবহানাল্লাহ বলবেন না? তো সবাই পান্থপথ মোড় থেকে উত্তর দিকে ফার্ম গেটের দিকে তাকাই রয়েছে যে দেখি হালিমা আসে কি না, আসলে সবাই একসাথে যাব। তো অনেকক্ষণ দাঁড়াই থাকার পরে যখন হালিমা আসে না, তো সবাই মন্তব্য করতেছে, হালিমা তো গরিব মানুষ, ওটটা তার দুর্বল, আবার উটের উপরে উঠছে 3 জন। কয়জন হুজুর? কয়জন? 3 জন। এই 3 জন উঠছে, হালিমা, হালিমার স্বামী, আর হালিমার যে বাচ্চা, ওটার নাম হলো আব্দুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? 3 জন উঠছে। তো এমনি উঠ দুর্বল, এমনি এই গাড়ি হলো দুর্বল, মাঝে মাঝে স্টার্ট বন্ধ হইয়া যায়। এটার ভিতরে আবার ছাদের উপরে 2 জনে উঠছে। তো এই গাড়ি যে ব্রাস্ট হয়েছে না, এটা তো ভাগ্য ভালো। কারণ হালিমার উঠ আসে না। তো সবাই বলতেছে হালিমার উঠ বোধহয় শুয়ে গেছে, এটা বোধহয় আর সন্ধ্যার আগে আসবে না, চলো আমরা চলে যাই। সবাই আসছে গ্রিন লাইফ এই হাসপাতালের গেটে আইসা রাস্তা ক্রস করে আসছে কলাবাগান। কলাবাগান ঢুইকা দেখছে যে কে সচিব, কে আমলা, কে ঊর্ধ্বতন কর্মকর্তা, কারা কোন বাসা সবাই তো চিনে। সবাই বড় বড় বাসা দেখা ধনী ধনী বাচ্চাগুলা সবাই নিয়ে ফিরতি রওনা দিছে। সবাই ফিরা যখন আপনার ওই পান্থপথ মুড়ে গেছে, সবাই যাইতেছে, দেখে যে হালিমা আসতেছে। সুবহানাল্লাহ। সবাই সবাই হালিমা ক্রস করছে কই? পান্থপথ মুড়ে। তা হালিমা দেখে সবার কুলের ভিতরে বাচ্চা, ওয়া ওয়া, কান্দে না কান্দে না, এরকম বাচ্চা সব রইলে। হালিমা জিজ্ঞেস করেছে, কী গো তোমরা কি সবাই বাচ্চা নিয়ে চলে আসছো? তো তোমার জন্য বসে থাকবো? আমরা তো তোমার জন্য অনেকক্ষণ অপেক্ষা করছি, তুমি আসো না, এই জন্য আমরা বাচ্চা নিয়ে আসছি। হালিমা ডাক দিয়া কয়, ওই কলা বাগানে কি আর একটাও বাচ্চা নাই? সব বাচ্চা নিয়ে এসেছো নাকি? বান্ধবীরা কয়, একটা বাচ্চা আছে, বাচ্চাটার বাপ নাই, বাচ্চাটা ইয়াতীম, নাম তার মোহাম্মদ। একটা মাত্র বাচ্চা আছে, আনলে আনতে পারো, বাবা নাই। হালিমার স্বামীর মনটা ছিল নরম, হালিমা ছিল একটু হিসাবী মহিলা। হালিমার স্বামী কয়, চলো পান্থপথ মোড় থেকে কলা বাগান আর কত দূর, চলো যাই, বাচ্চাটা নিয়ে আসি, ভাগ্যে বোধ এটাই আল্লাহ রেখেছেন। হালিমা কয়, না না, আমরা আনবই তো 2টা টাকার জন্য, যেহেতু বাচ্চার বাপ নাই, গরিব মানুষ, এই বছর আমরা বাচ্চা আনবো না, চলেন চলে যাই। হালিমা খারাপ মহিলা ছিল না, হালিমা একটু হিসাবী মহিলা ছিল, বাস্তববাদী মহিলা ছিল। কিন্তু বাংলাদেশে অনেক খারাপ মহিলাও আছে, আছে নাকি নাই? দাউদকান্দি মাহফিল করে মজা আছে। আপনারা তো এত লোকের ভিতরে আওয়াজ পাইতেছি না। দাউদকান্দির লোকজনের যদি একটু আওয়াজ করেন, কিছু না করলেও আওয়াজ করে, হ্যাঁ ওয়াজ করে আমার মজা আছে। তাই দাউদকান্দির যখন এক মাহফিলে কইছি, অনেক মহিলা আছে খুব অসভ্য খারাপ, এক বুড়া বেড়া লাভ দিয়া তারা হুজুর আমরা গড়ে আছি। উদত্তি আপনি এটা কইতেন গেছেন কে দিকে, আপনি গড় খারাপ আছে কেউ জানে নাকি? হুজুর আর ভিতরে আম কতক্ষণ বসাম, কয় বছর, তাই আমার আংরা বানাই নিছে। তাই এরকম অসভ্য আছে নাকি নাই? নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলবেন না? আহারে মানুষ, আহারে মানুষ। আর গাইলাম না, রাজধানী তো কোন দিক দিয়ে কোন বিপদ হয়। মারহাবা কন, জোরে কন মারহাবা। হালিমাতুস সাদিয়া, স্বামী আর ছেলে আব্দুল্লাহ অক্ষমত্বে বসলেন, কলা বাগান আসবেন, যেই বাচ্চাটা আছে ধনী হোক আর গরিব হোক নিয়ে যাবেন। তিনি ঢুকলেন, এসে দেখেন মোহাম্মদিয়া মাদ্রাসা মসজিদ, ইমাম সাহেব দাঁড়াই রয়েছে রাস্তার উপরে। হালিমার জামাই আইসা ইমাম সাহেব রেপাইয়া কয়, হুজুর আপনার বাড়ি কই? কয় বাড়ি কই জিজ্ঞেস করে লাভ নাই, 25 বছর ধরে এই জায়গায় থাকি, সব বাসা চিনি, দাওয়াত খাইয়া তামা তামা করে লাইছি। কি লাগবো হিসাব দেন? কয় হিসাব বেশি কিচ্ছু না, এই গ্রামে নাকি একটা বাচ্চা আছে, নাম নাকি মোহাম্মদ,
আপনি বলতে পারবেন নাকি ঘর কোনটা? হুজুর ডাক দেয়া কয়, কে বলতে পারে না? মোহাম্মদ তার আব্বা নাই, আমাদের সাথে চলতো আবদুল্লাহ ভাই সাহেব, মানুষ বড় ভালো ছিল। বাচ্চারার কপাল খারাপ, তার আব্বাই ব্যবসা করতে গিয়ে মারা গেছে। বাচ্চারাও তার বাবা দেখে নাই, বাবাও তার বাচ্চা দেখে না। ঘরটা কোনটা? ওই যে ঘর। আবার কাবার উত্তরে দেখাই দিল আঙ্গুল দিয়ে, ওই ঘর আমেনার ঘর। আবার হালিমার স্বামী আর ছেলে আব্দুল্লাহ হালিম আমেনার ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়ালেন। হালিমা ডাক দেয়া কয়, স্বামী আমার, মহিলা মানুষ ঘরের ভেতরে, আপনি ভিন্ন পুরুষ, যাওয়া ঠিক হবে না, আপনি একটু বাইরে দাঁড়ান, আমি একটু ভেতরে যাই। হালিমা দরজায় গিয়ে দাঁড়ালেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিতর থেকে মহিলা কণ্ঠ জবাব দিল, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভেতর থেকে ডাক দেয়া কয়, কে রে, কে বাইরে দরজায় দাঁড়াইয়া কান্দে? হালিমা পা, আমার নাম হালিমা। কয়, কোন হালিমা? হালিমা তুই সাদিয়া। কয়, চিনলাম না। কয়, আমার বাড়ি তায়েফ। কয়, কেন এসেছো? কয়, বক্তায় বাচ্চা নিতে এসেছি। ভেতর থেকে আমেনা ডাক দেয়া কয়, হালিমা, হালিমা গো, সকাল থেকে কত মহিলারা বাচ্চা নিয়ে আমার ঘরের দরজা দিয়া গেল। আমি উটের পায়ের শব্দ শুনলাম, বাচ্চাদের ওয়া ওয়া কান্না শুনলাম, কেউ আমার বাচ্চার খবর নিল না। বাচ্চার বাপ নাই বইলা কেউ ফিরাও তাকাইল না। তোমার বুঝি মায়া লাগছে গো হালিমা? তোমার বুঝি মায়া লাগছে? আহলান সাহালান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমারে স্বাগতম। হালিমা ঘরের ভিতরে ঢুকলেন। হালিমা কয়, আমি ঘরের ভিতরে ঢুকে দেখি আমেনা আসন পেতে বিছানার উপরে বসে আছে। কুলের ভিতরে ছোট্ট শিশু ঘুমায়, এমন একটা সাদা রুমাল দিয়া বাচ্চার মুখটা এমন করে ঢাকা। আমি গিয়া বললাম, আমেনা, ও আমেনা, বাচ্চা নেব এমন কোনো কথা নাই, পছন্দ হইলে নেব, নাইলে নাই, একটু বাচ্চাটারে দেখতে চাই। আমেনা ডাক দেয়া কয়, দেখে নাও নয়ন ভরে। হালিমা কয়, দেখবো কেমনে, রুমাল দিয়া মুখ ঢেকে রাখলে। সুবহানাল্লাহ বলবেন না? কেমনে দেখবো? তুমি রুমাল দিয়ে মুখ ঢেকে রাখলে আমি দেখবো কেমনে? আমেনা টান দিয়ে পর্দা সরাই দিলেন। হালিমা কয়, আবার যখন আমি বাচ্চাটার দিকে তাকাইলাম, খোদার কসম, জীবনে আমি অনেক বাচ্চা দেখেছি, পৃথিবীর মানুষ তোমরা সাক্ষী থাকো, এমন সুন্দর বাচ্চা আমি হালিমার জীবনে আর একটাও দেখি না। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, কবি সাহিত্যিক, ঐতিহাসিক সবাই মিলে কয়, হালিমা কথা বলতে সাবধানে বইল, তুমি এমন সুন্দর বাচ্চা দেখো নাই, দেখবা কেমনে গো হালিমা? আর চাইতে সুন্দর করে আমার আল্লাহ আর কাউকে বানায় না। কেমনে দেখবা? আল্লাহ তার বন্ধু নবীরে তিল 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 করে, যেমন করে যা লাগানো দরকার, যেমন করে গায়ের রং দেওয়া দরকার, তেমন করে গায়ের রং দিয়েছেন। যেমন করে তার চুল দিয়েছেন, যেমন তার কপাল, যেমন তার ভ্রু, যেমন তার গায়ের রং, যেমন তার নাক, যেমন তার টানা টানা চোখ, যেমন তার চোখের পাপড়ি, যেমন যা দরকার সব আল্লাহ এখানে প্রয়োগ করেছেন। তুমি আর চাইতে সুন্দর দেখবা কেমনে? হালিমা কয়, আমি তাকাইয়া দেখি বাচ্চাটা চোখ বন্ধ করে ঘুমায়। আমার মনে বড় পেরেশানি লাগলো। আহারে, বাচ্চাটারে তো আমি দেখতেছি, বাচ্চাটা তো আমারে দেখে না। যদি একটা নজর দেখতো, চোখ দুইটা যদি খুলতো, বা আল্লাহর কসম আমি কিচ্ছু কাউকে বলি নাই, মনে মনে শুধু চিন্তা করেছি। হঠাৎ করে খেয়াল করে দেখলাম বাচ্চার চোখের পাতা টিপ টিপ করে নড়তেছে। হঠাৎ করে চোখগুলা খুলে গেল, মনে হইল চোখের পাতা তো নয়, যেন ফুটন্ত গোলাপের দুইটা পাপড়ি দোল খাইতেছে। মোহাম্মদ চোখ খুলে এবার আমার দিকে তাকাইল। আমি তো আগ থেকে তাকিয়ে আছি। চার চোখের মিলন হয়ে গেল।
ও চোখ সরায় না, আমিও চোখ সরাই না। কি যে এক মায়ার বন্ধন। আমি জড়িয়ে গেলাম ছোট্ট বাচ্চার সাথে, আমি আর চোখ সরাই না, ও সরায় না। কতক্ষণ আমার দিকে তাকাইয়া ছোট্ট মোহাম্মদ ঠোঁটের কোণাটা বাঁকা করে আলতো করে একটা মুচকি হাসি দিল। হাসিটার সাথে সাথে মনে হইল আমি হালিমার কলিজারা দুইটা ভাগ হয়ে গেছে। আমি সইতে পারলাম না, আমি দিলাম দৌড়, দৌড় দিয়ে ঘরের বাইরে গেলাম। স্বামীকে ডেকে বললাম, স্বামী গো, ও স্বামী, ওরা পারলে টাকা দেবে না, পারলে নাই, টাকার কোনো হিসাব নাই। এই বাচ্চা ফালাইয়া আমি যাব না গো স্বামী, আমি বাচ্চা ফালাইয়া গেলে বাঁচব না, আমি মরে যাব। এই বাচ্চা আমার লাগবেই লাগবে, এই বাচ্চা ফেলে আমি যাব না। হালিমার স্বামী ডাক দেয়া কয়, মন চাইলে নিয়ে নাও, আমার কোনো আপত্তি নাই। হালিমা ঘরের ভেতরে গেলেন, ডাক দেয়া কয়, আমি না, পারলে টাকা দিও, না পারলে নাই। টাকার কোনো হিসাব নাই গো আমি না, তোমার স্বামী নাই, টাকা দেবে কোত্থেকে, দয়া করে বাচ্চাটা দাও। আমি না ডাক দেয়া কয়, হালিমা, এই বাচ্চা যে নেবা এইটা কিন্তু একটা আজব বাচ্চা। কয়, বুঝলাম না কেমন আজব বাচ্চা। হালিমা ডাক দেয়া, আমেনা ডাক দেয়া কয়, হালিমা গো, 10 মাস 10 দিন সে আমার পেটে ছিল। সন্তান যখন পেটে আসে মায়েদের বমি বমি ভাব হয়, খাইতে পারে না, মাথা ঘোরায়, রাতের বেলা ঘুম আসে না। কিন্তু আমার মোহাম্মদ যে পেটে ছিল 10 মাস 10 দিন, আমি টেরই পাই নাই বাচ্চা আছে নাকি না। ও হালিমা, হালিমা, একটা পিঁপড়া কামড় দিলে আমি টের পাই, একটা পিঁপড়া কামড় দিলে আমি টের পাই। খোদার কসম, মোহাম্মদ যখন দুনিয়াতে আসবে, দুনিয়াতে যখন এসে গেল, একটা পিঁপড়ার কামড়ের মতো আমি টের পাই নাই। হালিমা, হালিমা, হালিমা গো, এই বাচ্চাটা বড় আজব বাচ্চা গো হালিমা, এটা বড় সাংঘাতিক আজব বাচ্চা। ও হালিমা, হালিমা গো, এই বাচ্চাটা খিদা লাগলেও কাঁদে না, খানা খাওয়াইলেও কোনো কান্নাকাটি নাই, খাওয়াইলে যেমন, না খাওয়াইলেও তেমন। এটা একটা আজব বাচ্চা। নিয়ম করে করে টাইম মতো খাওয়ানো লাগবে, নাইলে এই বাচ্চা 3 দিন না খাইলেও কান্দে না। কোনো দিন কাঁদতে দেখি নাই। এই বাচ্চা আমারই বিরক্ত করে না, ঘুম যখন পাড়াই দেই ঘুমাই থাকে, নড়াচড়া করে না। শুনো শুনো শুনো, এই বাচ্চারা আমি ঘুম পাড়াইয়া হাম্মামে ওয়াশরুমে ঢুকলাম গোসল করার জন্যে। আমি গায়ে পানি ঢেলে দিলাম, বাচ্চা আমার ঘুমায়, আমি নিশ্চিন্ত, আমার মোহাম্মদ নড়াচড়া করবে না। গায়ে যখন পানি ঢেলে দিলাম, ঘুমের ভিতরে আওয়াজ শুনলাম কি যেন নড়াচড়া করে। অন্তরে ভয় ঢুকে গেল, মায়ের মন বড় ভয়, অন্তরে দুরু দুরু মন। আমার টেনশনে পড়ে গেলাম, মোহাম্মদের কোনো বিপদ হলো নাকি। জানালা খুলে উকি মেরে তাকাইয়া দেখি আমি আমার মোহাম্মদকে একটা কাগজের খেলনাও কিনা দিতে পারি নাই। এটা নিয়ে আমার বড় দুঃখ। বাচ্চাদের জন্য মায়েরা বাবারা কত খেলনা আনে, তার বাবাই তো নাই, সে খেলনা আনবে কে? আমি তো মহিলা মানুষ, আমার মোহাম্মদকে আমি একটা কাগজের ফুলও কিনে দিতে পারি নাই। আমার বড় বড় দুঃখ, তাদের টুকরা সন্তান, তার একটা খেলনা কিনা দিতে পারলাম না। যখন শুনলাম নড়াচড়া করে, জানালা খুলে তাকাইয়া দেখি আমার মোহাম্মদ হাত পাগুলা ছুটতেছে, খিলখিল করে হাসতেছে। ওপরের দিকে তাকাইয়া দেখি আমি মোহাম্মদকে খেলনা কিনা দিতে পারি নাই, আমার আল্লাহ তারে খেলনার বাকি রাখে নাই। আকাশের চাঁদ আর তারাগুলা খেলনা বানাইয়া মোহাম্মদের হাতের নাগালে পাঠাই দিছে। হাত দিয়া ধরতে যায়, খিলখিল করে হাসে।
ও হালিমা, হালিমা, এই বাচ্চা বড় আজব বাচ্চা গো হালিমা, নাও নাও নাও, তোমার কাছে আমানত। হালিমা হাত বাড়ালেন, আমিনা বিসমিল্লাহ বলে নবীকে কুলে উঠাই দিলেন। হালিমা কয়, পৃথিবীর মানুষ শোনো, আমার শরীরটা ছিল দুর্বল, আমার বুকগুলা ছিল শুকনা, বুকের মাঝে একটা ফোঁটা দুধও ছিল না। আমার ছেলে, কি নাম, আমার ছেলে আব্দুল্লাহ ফার্ম গেট থেকে কলাবাগান পর্যন্ত এসেছে। তায়েফ থেকে মক্কা পর্যন্ত আসার পথে আমার ছেলে আব্দুল্লাহ বারবার বুকের ভিতরে চুষণ মেরেছে, একটা ফোঁটা দুধও আমার ছেলে পায় নাই। খোদার কসম, যেই মাত্র বিসমিল্লাহ বলে মোহাম্মদকে আমি কুলে নিলাম, আমি টের পাইলাম আমার শুকনা দুইটা বুক দুধে ভরপুর হয়ে গেছে। আমি তাড়াতাড়ি করে ঘরের বাইরে গেলাম। ঘরের বাইরে যাওয়ার পরে মোহাম্মদকে আমার এক বুকে লাগাইলাম। মোহাম্মদ চপ 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 করে দুধ খায়। আমি মনে করলাম এবার ওই বুকে একটু দুধ খাক, আমি আবার এই বুকে দিলাম, মোহাম্মদ আর খায় না। আমি কত চেষ্টা করলাম দুই বুক থেকে তার একটু একটু দুধ খাওয়াই, কিন্তু এক বুকে সে খায়, আরেক বুকে খায় না। এবার আমি তো আব্দুল্লাহর আব্বাকে বললাম, স্বামী আমার, আপনি একটু মোহাম্মদরে কুলে নেন, আমার আব্দুল্লাহরে দেন, আব্দুল্লাহর একটু দুধ খাওয়াই। এবার আব্দুল্লাহরে যখন মোহাম্মদ যেই বুক থেকে দুধ খেয়েছে আব্দুল্লাহরে লাগাইলাম, আব্দুল্লাহ ওই বুকে মুখ লাগায় না, সুবহানাল্লাহ লাগায় না। অন্য আরেকটা যেটা ছিল ওইটাতে আবার লাগালাম, আব্দুল্লাহ চুপ চপ 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 করে দুধ খায়। আমার মনে হইল তিনি যে মানবতার নবী, তিনি যে বিশ্ব নবী, কোনোদিন যেন কেউ বলতে না পারে দুধের বাচ্চা থাকা অবস্থায় আমার নবী অমানবিক কাজ করেছেন, বঞ্চনাদের শিকার বানিয়েছেন তার প্রতিপক্ষকে, অন্য মানুষকে। এই কথা যেন পরেও বলতে না পারে, এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা তার এক বুকের দুধ খাওয়াইয়া অপর বুক দুধ ভাইয়ের জন্য রাখাইয়া তিনি যে ইনসাফের নবী তার প্রমাণ করে দিলেন, ঠিক কিনা? দুধের বাচ্চা ইনসাফ কায়েম করে দিল। এক বুকে নবী খায়, আরেক বুকে দুধ ভাই আব্দুল্লাহ খায়, দুনো বুকে নবীজি মুখ লাগায় না। হালিমা কয়, যতদিন আমার ঘরে ছিল আমি ঘুমের মাঝে ইচ্ছা করে দেখলাম, দেখি ওই বুকে মুখ লাগায় কিনা। খোদার কসম, ঘুমের মাঝেও আব্দুল্লাহর বুকে তার মুখ লাগাইতে দেখি না। ও কলাবাগানের মানুষ, ও ঢাকার মানুষ, ও গ্রিন রোডের মানুষ, ফার্ম গেটের মানুষ, সারা বাংলাদেশের বিভিন্ন জেলার মানুষ, মুশতাক ফৈজি কোনোদিন তোমাদের কাছে আসে নাই, ওর কোনোদিন আসবো কিনা জানি না। কথা কয়টা মনে রাখো, একদিন তো মরেই যাবা। যেই দিন তুমি মরে যাবা মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই, দৌড়ে দৌড়ে তোমারে দেখতে আসবে, কাফন পরাইয়া সবাই মিলে দাফন করে দেবে মাটির কবরে। সবাই দেখুক মাটির কবর, তুমি কবরে গিয়া দেখবা এমন একটা জিন্দেগি করো, কথাগুলো মাইনা চলো, সবাই দেখুক মাটির কবর, তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগি চাই নাকি চাই না? আবার হালিমা কয়, আমি তাড়াতাড়ি উটের পিঠে উঠলাম। দেখা হয়েছিল আসার পথে পান্থপথ মোড়ে, কথা মনে আছে? দেখা হয়েছিল আসার পথে পান্থপথ মোড়ে। আবার ওরা যখন সামনে আগায় আর হালিমা মোহাম্মদ আল্লাহর নবীকে নিয়ে রওনা দিয়েছে, পান্থপথ পার হয়ে ওই যে ডাক্তারদের চেম্বারগুলো, ওই অফিসটাও পার হয় নাই, ওই ভবনটাও পার হয় নাই।
পিছনে খটখট খটখট আওয়াজ শোনা যায়। সবাই মিলে চমকে উঠলো, থমকে দাঁড়ালো, সবাই আশ্চর্যান্বিত হয়ে গেল। পিছনে তাকাইয়া দেখে হালিমার ওট হাঁটে না, হালিমার ওট এখন ঘোড়ার চাইতে আরো জোরে দৌড়ায়। সবাইকে পিছনে ফেলে হালিমার উট আগাইয়া যায়। হালিমার বান্ধবীরা ডাক দেয়া কয়, ও বান্ধবী, বান্ধবী সই আমার কাট, ওই যে কি কয় কলা বাগান গিয়া ওট বদলাইছো নাকি? হালিমা ডাক দেয়া কয়, কে দেবে আমার ওট? ওট তো আমার আগেরটাই। কয় মিথ্যা বইল না, যে ওটা আসার সময় পান্থপথ মুড়ে পেছনে পড়ে যায়, আর এই উট এখন আমাদেরকে ফেলে সামনে চলে যায়। নিশ্চয়ই তুমি উট বদলাইছ। খোদার কসম আমি উট বদলাই নাই। তো উট এমনি দৌড়ায় কেন? আমি কেমনে বলবো উট কেন দৌড়ায়? কে বলতে পারবে? আমার স্বামীও পারবে না। কয় পারবে কে? কে জানে উট কেন দৌড়ায়? আমার ছেলে আব্দুল্লাহও জানে না। কয় জানে কে? হালিমা চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আমার মনে হয় ওট কেন দৌড়ায় জানে মক্কার শিশু মুহাম্মদ। এই নবী তোমার আমার নবী, সব বুঝলাম। এখন প্রশ্ন হলো কেন আল্লাহ নবী পাঠাইলেন? কোরআনুল কারীম আল্লাহ কয়, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবী তোমার মডেল, নবী তোমার আইডল, নবী তোমার আইকন, নবী তোমার আদর্শ। কেমন হবে তোমার চুল কাটা, কেমন হবে তোমার মোচ কাটা, কেমন হবে তোমার পাঞ্জাবি পরা, কেমন হবে তোমার টুপি পরা, কেমন হবে তোমার মেসওয়াক, কেমন হবে তোমার ব্যক্তি জীবন, কেমন হবে তোমার পারিবারিক জীবন, কেমন হবে তোমার সমাজ জীবন, কেমন হবে তোমার অর্থনৈতিক জীবন, কেমন হবে তোমার রাজনৈতিক জীবন, কেমন হবে তোমার ইন্টারন্যাশনাল রিলেশন। অর্থাৎ সকাল থেকে সন্ধ্যা, রান্নাঘর থেকে সংসদ ভবন, জন্ম থেকে মৃত্যু, সবগুলা কাজ একটা মানুষের কেমন হতে পারে যিনি জানিয়ে দিয়েছেন, যিনি শিখিয়ে দিয়েছেন, নিজে আমল করে দেখিয়েছেন, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলো সুবহানাল্লাহ। এই নবী তোমার আমার। ও মুসলমান, মন দিয়ে শুনো, এই নবী কেমন নবী? আমি বলি বাংলাদেশের সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ বলতে কোনো শব্দ নাই। কেউ সংখ্যায় কম, কেউ সংখ্যায় বেশি। আল্লাহর নবী বলেছেন, তার বিরুদ্ধে আমি কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে মামলা দেব। সাহাবারা ভয় পেয়ে গেলেন, কার ব্যাপারে নবী মামলা দেবে বলতেছেন? তার তো উপায় থাকবে না, কার বিরুদ্ধে নবী মামলা দেবেন? সাহাবারা চুপ মেরে গেলেন, বললেন গুস্তাকি মাফ কর দিদি, ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি মাফ করবেন। কার বিরুদ্ধে আপনি মামলা দেবেন? কয় সংখ্যায় বেশি হওয়ার কারণে, সংখ্যায় কম যারা মুসলমানেরা, মুসলমানের জনপদে সংখ্যায় যারা কম, তাদের উপরে যখন অত্যাচার করবে, আমি রবি ওই সংখ্যায় কম সংখ্যালঘু যারা, তাদের পক্ষ নিয়ে ওই সংখ্যাগরিষ্ঠ মুসলমানের বিরুদ্ধে মামলা দেব। কেন? তারা তাদেরকে আমানত হিসাবে চেয়ে চেয়ে রাখলো না। বলো আমিন। কত বড় কথা বলেছেন, হচ্ছেটাও তো তাই। আমরা মুসলমান তো তাই প্রমাণ করে দিয়েছি। এই বাংলাদেশে শতকরা ৯২ জন লোক মুসলমান, বাকি ৮ জন হলো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, পার্সি, নিগুষ্টি, পাহাড়ি, গারো, সব মিলিয়ে ৮ জন। এই যে ভাই লড়ে, উনি বাসা তো এইরকম করে, এই রুমও অর্ধেক রাত ঘুমায়, সেই রুম অর্ধেক রাত ঘুমায়, মাহফিলও হেন দিয়া কতক্ষণ, হেন দিয়া কতক্ষণ, লাইডা ঘুমায়, সিফা দিয়া বইয়া থাক লড়ে। আমিন কর, জুড়ে কর। যেই কথাটুকুন বলছিলাম, আমরা বাংলাদেশে তো তাই করেছি। শতকরা ৯২ জন লোক মুসলমান, আমরা কখনো তাদেরকে আমাদের কখনো রাজনৈতিক হাতিয়ার আমরা বানাই নাই, কখনো তাদের উপরে নির্যাতন করি নাই।
কিন্তু যখনই তারা সন্ত্রাসীর ভূমিকায় গিয়েছে তখন সংখ্যালঘুর ভ্যাগ ধরে তারা গোটা বিশ্বের কাছে প্রমাণ করতে চেয়েছে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নাই। ঠিক কিনা বলেন? আরো সহজ করে বলি, মনে করেন আপনাদের এই মসজিদের ইমাম সাহেবকে কই হুজুরে কই আছে? এখানে নাই। আচ্ছা মনে করেন উনি আপনার মসজিদের ইমাম, কি নাম আপনার? তানিম হাসান। মনে করেন তানিম হাসান ভাইয়ের 4 জনে মারতে আসছে। কয়জন? বা কথা করা কয়জন? 4 জন লোক মিলে তানিম হাসান ভাইরে মারতে আসছে। তো আমরা তো দেখতেছি, আমরা সবাই আছি, ওনারে যখন মারতে আসছে 4 জন, তখন আমরা কি বসে থাকবো না ওদেরকে ফিরাইয়া ধরবো? যখন ওনারা মারতে আসছে তখন আমরা সবাই মিল্লা গিয়া ধরছি ওই 4টারে ধৈর্য যখন পিটা শুরু করছি, একটা চিল্লাইতেছে আর কইতেছে আমি এতিম, আমি এতিম, আমি কি? এখন সবাই মিল্লা কইতেছে নাগাইশের বিশ্বাস হুজুর তো ভালো মানুষ, হ্যাঁ কলা বাগান মাঠের ভিতরে ফালাইয়া এতিম বাচ্চাটারে ফিডাইয়া কি কারবার করলো? সে কি এতিম হিসাবে মার খাইছে না সন্ত্রাসী হিসাবে মার খাইছে? সে তো এতিম হিসাবে এতিমখানার থেকে ধৈর্য তো আমরা অন্য মারি নাই। সে যখন হাসান ভাইয়ের মারতে আসছে তখন আমরা ফিরাইছি। ফিরানোর কারণে ওই সন্ত্রাসীর ভিতরে কে এতিম ছিল কে হিন্দু ছিল এটা আমাদের দেখার বিষয় ছিল না। তখন এই 4 জন কোন গোষ্ঠীর, কোন দলের, কোন এলাকার, বাড়ি কোথায়, কোনো কিছু আমাদের যাচাইয়ের সম্ভাবনা সুযোগ ছিল না, কারণ ওরা তখন সন্ত্রাসী। ঠিক কিনা কর? এই বাংলাদেশেও যখন তোমরা সন্ত্রাসীর ভূমিকায় আসো, তোমরা যখন সন্ত্রাস করতে চাও, তখন মুসলমানেরা যখন প্রতিহত করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন তাদেরকে অ্যারেস্ট করে, চিন্ময় দাস তাকে হিন্দু হিসাবে ধরা হয় নাই, তাকে ধরা হয়েছে রাষ্ট্রদ্রোহী হিসাবে। ঠিক কিনা বলো? তুমি রাষ্ট্রদ্রোহী কাজ করবা, তুমি হিন্দু হওয়াতে ধরা যাবে না, এই আইন পাইছো কই? তোমার দেশে, তোমার বাবার দেশে, তোমার দাদার দেশে ফ্রিজ চেক করে ওই ফ্রিজের ভিতরে গুস্ত খাওয়ার পরে আমার মুসলমানকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঠিক কি বলো? আমরা তো তাও করি না। তোমরা সন্ত্রাস করতে আসবা, তোমাদের বিরুদ্ধে মামলা হলে সারা বিশ্ব থেকে প্রতিবাদ আসবে যে হিন্দুরা শান্তিতে নাই। আমি বলি কত আরেকটা মনে পড়ছে, কইলাম ওই এক ভালো মানুষের বাড়িতে বেড়াইতে গেছে এক ছেলের বয়স হলো 15, মালিক হলো হাজি সাহেব। হাজি সাহেব 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়ে, ফলাফাইন নামাজটা পড়লে ফি দেয়। কারণ হাজি সাহেব ওই ফলাফাইনে মেহমান ফাইয়া সকালবেলা দিছে ঘুম ল্যাপ মুড়ি দিয়া, আবার হাজি সাহেব নামাজ পড়ে আসে দেখে সবগুলো ঘুমায়। এখন সবগুলো যখন ঘুমাইতে আসে হাজি সাহেব ল্যাপের উপরে দিয়া ফিটা শুরু করছে। এখন ফিটা যখন শুরু হয়েছে, নিজের ফলাফাইন যেমন খায়, মেহমানে খায় নাকি খায় না? অনফিটা তো মেহমানেও খায়, ফুতেও খায়। মেহমানে ছিলেন যে মেহমান মেহমান, হাজি সাহেব কি মেহমান ফিটে না বেনামাজি ফিটে? কথা কয় না। হাজি সাহেব কি না বেনামাজি মেহমান মারে না বেনামাজিরে মারে? হাজি সাহেব মেহমান পিটায় না। এখন যদি তুমি জিনজিরে হোটেলে বইয়ে বইয়ে ফুড়ি খাওয়ার কও যে হাজি সাহেব এত ভালো মানুষ, মেহমানরে ফিটটা তুষ করে লাইছে, হাজি সাহেব মেহমান পিটায় নাই, হাজি সাহেব বেনামাজিকে পিটাইছে। বাংলাদেশের পুলিশ, বাংলাদেশের র্যাব, বাংলাদেশের সরকার কোনো চিন্ময় দাস হিন্দুকে ধরে নাই, সন্ত্রাসীকে ধরেছে। ঠিক কিনা বলো? বাংলাদেশে সবার জায়গা আছে, সন্ত্রাসীর জায়গা নাই। ঠিক কিনা বলো? তুমি যেই হও, সন্ত্রাসীকে প্রশ্রয় দেওয়ার দিন আর নাই। অনেক হয়েছে, এতবার দুধ দিয়া খায়, অনেক খেলছ, খেলার দিন শেষ। মসজিদের মিম্বারগুলো থেকে কোরআনের কথা বলার কারণে তোমরা ইমাম সাহেবকে আগামী শুক্রবার আগে ছুটি দিয়ে বিদায় করে দিয়েছ। মঞ্চ থেকে ওলামায়ে কেরাম ওয়াজ করার সময় তোমরা আলেমকে বেয়াজ্জতি করে মাইকগুলো কেড়ে নিয়েছ। মনে রাখবা, আঘাত আসবে তো পাল্টা আঘাত হবে। ঠিক কিনা? সমানে সমান, 50-50। এখন আর একচেটিয়া খেলা হবে না। যারা এখনো তো শেষ হয়েছে না, ঠিক যারা বলছিল খেলা হবে, খেলা শুরুর আগেই তারা ফেলাই গেছে। ঠিক কিনা? কতবার করে খেলা হবে খেলা হবে, ওর ফলাফলে খেলতে নেবে হাতে নাই। দাদা তামাশা মনে করছো না? মনে রাখবা, যে মানুষ জীবন দিতে শিখেছে তাকে আর মৃত্যুর ভয় দেখাইয়া লাভ নাই। যেইতে গাঞ্জা খায় তারে বিড়ির ডোর দেখাইয়া লাভ নাই, তারে বিড়িয়ে ধরে না। ঠিক কিনা কও? গাঞ্জা খাওয়া অন্য ব্যাটারে বিড়ি দেখাইয়া লাভ কি? তারে গাঞ্জা দোকানটা টিকটিকি খায়।
গাঞ্জা খাউন্ডে বেড়ারে বিড়ির ডোর দেখায়। বেড়া আমার আবু সাইদ, পৃথিবীর একটা ইতিহাস তালাশ করে দেখো, এইভাবে বন্দুকের সামনে শিরা টান টান করে দেওয়ার মতো আমার আবু সাইদের মতো একটা যুবকও খুঁজে পাবা না। আমার মুগ্ধ পানি পানি করতে করতে পিপাসার্থ মানুষগুলোকে পানি পান করাতে করাতে রাজপথে ঢলে পড়েছে। এই যুবক বাংলা ছাড়া কোথাও হয় না, ঠিক কিনা বলো? যেই যুবকেরা পুলিশের সামনে সিনা টান টান করে দাঁড়াতে পারে, এই যুবকদেরকে তোমরা দাদাবাবুরা ভয় দেখাও। তোমাদের মনে নাই? তোমাদের মনে নাই আমরা তোমাদের সীমান্ত এলাকায় আমার বিডিআর জওয়ানেরা যখন সোজা হয়ে দাঁড়িয়েছে, তোমরা পালাইয়া বেঁচেছ, লাশ পড়েছিল সীমান্তে, ঠিক কিনা বলো? শুধু পররাষ্ট্রনীতির কারণে, নত জননীতির কারণে আমার ফেলানির লাশ তোমরা কাঁটাতারে ঝুলিয়েছ। মনে রাখবো, যেদিন গেছে একেবারেই গেছে, ফেলানির রক্ত বৃথা যেতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। সবাই পড়ে না আমিন। কষ্ট হচ্ছে না? ছেড়ে দেওয়া দরকার। আবার আসবো ইনশাআল্লাহ। দেখা হবে ময়দানে, কথা হবে কোনো এক মাহফিলে, দেখা হবে ইনশাআল্লাহ রাজপথে। বাধা আসবে তো লড়াই হবে। 1 ইঞ্চি জায়গা বাংলার যুবকেরা ছেড়ে দেবে না ইনশাআল্লাহ। আল্লাহ যেন হেফাজত করে। সবাই পড়ে আমিন, জুড়ে পড়ো আমিন। বন্ধুগণ, আমার আবদার আছে, এই মাদ্রাসায় অনেক আগে আমার ছোটো ভাই এখানে পড়েছে, তুফাইল ফয়েজি, এখানকার ছাত্র ছিল। আমি তখন আসতাম, এমনি এমনি জিনজিরা হোটেল চিনি না, পুরিও খাইছি। সুতরাং সব আমার এই রাস্তাগুলো চেনা জানা, এই জায়গাগুলো আমি চিনতাম। এখানে আসতাম, অনেক বছর পরে আবার পুরনো স্মৃতি আমাকে নাড়া দিয়েছে, আমাকে জাগিয়ে দিয়েছে। এই রাস্তায় আমি অনেক হেঁটেছি, এই স্টাফ কোয়ার্টারের ভিতরে আমি অনেক ঘুরেছি। তখন আমার চিনতেন না, আমিও আপনাদেরকে চিনতাম না। এখন তো আর হাঁটা মুশকিল, গরমের ভিতরে মাফলার দিয়ে ফাঁসাইটা হন লাগে, বিপদে আছি সাংঘাতিক। আল্লাহ যেন হেফাজত করে। সবাই পড়ে আমিন। আসুন সবাই মিলে দেশটাকে একটু ভালোবাসি, সবাই মিলে একটু তিল তিল করে দেশটাকে গড়ে তুলি। যে দিন গেছে একেবারেই গেছে। 53টা বছর হলো আমার দেশটা স্বাধীন হলো, স্বাধীনতার স্বাদ আমরা পেলাম না। এখনও দুঃখী মায়ের চোখের পানি মুছে দিতে পারলাম না, এখনও বিধবা মায়ের মুখে হাসি ফুটাতে পারলাম না, এখনও নারী তার ন্যায্য অধিকার পেল না, এখনও ছাত্ররা বৈষম্য বিরোধী আন্দোলন করা লাগে, এখনও আমার রিক্সা শ্রমিক জনতা একবেলা 2 বেলা না খেয়ে আধা পেট খেয়ে তার জীবন ধারণ করতে হয়। আসুন বৈষম্য বিরোধী একটা বাংলাদেশ গড়ে সবাই মিলে, এখানে শ্রেণী বৈষম্য থাকবে না, কেউ শোষক আর কেউ শোষিত হবে না, এখানে রাজা আর প্রজার ভূমিকায় থাকবো না, প্রভু আর ভিত্তের ভূমিকায় আমরা থাকবো না। আমরা সবাই মিলে ভাই ভাই ঠাই ঠাই হয়ে সমানে সমান হয়ে চলতে চাই, ঠিক কিনা বলো? সবাই মিলেমিশে বাংলাদেশকে গড়তে চাই। সব ব্যাপারে আমাদের স্বার্থ আমরা বুঝে নেব, কিন্তু বাংলাদেশের ব্যাপারে নিঃস্বার্থভাবে আমরা আমাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে হলেও এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব আর এই দেশের অখণ্ডতা আমরা ধরে রাখবই রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন হেফাজত করে। সবাই পড়ে আমিন। আমি শুনেছি, আমি প্রাউড ফিল করেছি যে এখানকার আবার 16টা ছেলে পাগড়ি পাচ্ছে। তাদের মর্যাদা সম্পর্কে আমরা কতটুকুন জানেন জানি না। কিয়ামতের ময়দানে এই ছেলেগুলাকে ডেকে আল্লাহ বলবেন, এদিকে আসো, তুমি কি ওই মোহাম্মদিয়া হাফিজিয়া মাদ্রাসা থেকে হেফজ করছিলা না? তো সে বলবে, জি আল্লাহ। কয়, তোমার আম্মা আছে এখানে? কই, জি আল্লাহ, আম্মার সাথে একটু আগে দেখা হয়েছে। তো তুমি 10 জন লোক জাহান্নামী তোমার পছন্দের বাছাই করে করে ওদেরকে জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ বলবেন। ওরা উনি মনে করছে জান্নাতের লেখা বাড়ি যে গেতে আছে, নিব বোন, জান্নাত তো যাইতেছে না। কই, ফলাফানি যদি আমার নাম কই আল্লাহ, তো কইলে তো জান্নাতের কথাই কই, বাড়ির সমস্যা কি? সবাই বসে আমিন কম। এবার গেল ছেলেদের পালা, যারা হাফেজ হয়েছে। হাফেজের বাবা রিক্সা চালায় কোনো মতে ওই যে বলছে যে অনেকগুলো অসহায় ছেলে, ওরা লেখাপড়া করতে কেমনে করাবে? মা বাড়িতে ঝিয়ের কাজ করে, বাবা রিক্সা চালায়।
একটা ডিম সিদ্ধ করে মা কাপড় দিয়া পেঁচাইয়া ছোট্ট বাটিতে করে অন্য ভাইদেরকে ফাঁকি দিয়া মা মাদ্রাসার উত্তর পার্শ্বের ওয়ালের কাছে দাঁড়াইয়া ছোটো ছেলেটাকে বলছে, আমার ছেলেটারে বইল আসতে 3 তলায় থাকে। ছেলেটা গিয়ে বলছে, এই তোর আম্মায় তোরে ডাকে। গেছে পরে মা দাঁড়াইয়া আঁচলের নিচে রাইখা পট করে ডিমটা খাইয়ে একটু পানি খাইয়ে চলে যাও। সুবহানাল্লাহ বলবেন না? এই যে বাবা রিক্সা চালাইয়া ছেলেটাকে হাফেজ বানালো, তার কি হবে? আল্লাহর নবী কয় কিয়ামতের ময়দানে রিক্সাওয়ালা তখন উঠবে, অবাক বিশ্বে সবাই তাকাইয়া দেখবে তার মাথার উপর একটা নূরের টুপি, গোটা যা ওই হাসরের ময়দানটা চমকাইতেছে। ভারতীয় উপমহাদেশের বাদশাহ শাহজাহান, ওনার ছেলের নাম বাদশাহ জাহাঙ্গীর। ওনাকে বলতো জিন্দা পীর। টুপি সেলাই করে সংসার নির্বাহ করতেন, কোরআন শরীফ লেখে লেখে বিক্রি করে হাদিয়া পাইয়া সংসার চালাইতেন। ওনার ছেলে হাফেজ হয়ে গেছে, বাদশাহ জাহাঙ্গীরের ছেলে। ছেলের হাতে ধইরা ধইরা দাদার কাছে নিয়ে গেছে বাদশাহ শাহজাহান। বাদশাহ শাহজাহান কয়, জাহাঙ্গীর এরা কে? আব্বা আমার ছেলে, আপনার নাতি হাফেজ হইছে। আবার বাদশাহ শাহজাহান কাঁদতেছেন, আব্বা আপনার নাতি হাফেজ হয়েছে, আপনি কি খুশি হন নাই? খুশি হয়েছি, তবে তোমার সাথে একটু হিংসা লাগতে আছে। আব্বা বুঝলাম না কিসের হিংসা? আল্লাহর নবী বলেছেন হাফেজের মাথা, বাবার মাথায় নূরের টুপি থাকবে। তুমি তো হাফেজের বাবা, তোমার মাথায় তো নূরের টুপি থাকবে। আমি বাদশাহ শাহজাহান আমার একটা ছেলেও তো হাফেজ বানাইতে পারি নাই, আমার মাথায় তো নূরের টুপি হবে না। কথাটা বাদশাহ জাহাঙ্গীরের কলিজায় গিয়া লেগেছে। দুইটা কাপড় নিয়ে ঘর থেকে বের হয়ে গেছে। নাই নাই তো নাই, কোথাও বাদশাহ জাহাঙ্গীরকে খুঁজে পাওয়া যায় না। 3-3.5 বছর পরে তিনি ঘরে ঢুকলেন। বাবা শাহজাহান জড়াইয়া ধরল, বাবা কই গেছিলাম আমারে ফালাইয়া? আব্বা, ও আব্বা আমি কই গেছিলাম আপনি জানতে চান? আপনি যে বলছিলেন কিয়ামতের ময়দানে আমার নূরের টুপি হবে, আপনার হবে না, আপনার মাথায়ও যেন নূরের টুপি হয়, ওই ব্যবস্থা করে দিয়ে আসলাম। বাপ বেটা দুইজন নূরের টুপি মাথায় দিয়ে হাঁটবো, কারণ আমিও হাফেজ হয়ে গেছি, তার ছেলে বাদশাহ জাহাঙ্গীর। সুবহানাল্লাহ বলবেন না? এই মাদ্রাসাটা এই মহল্লায় যারা থাকেন, আপনার মেয়ের বিয়ে হবে, বাবুর্চি এসে জিজ্ঞেস করেছে কতজনের রান্না করবো? 250 রান্না করো। কই যে শুনলাম 150 জন বরযাত্রী আসবে, 250 কেন? কারো কই কি আমার মেয়ের বিয়ে হবে, মোহাম্মদিয়া ছেলে মাদ্রাসার হাফেজ ছাত্ররা একবেলা খাবে না, কিসের বিয়া? সুবহানাল্লাহ বলবেন না? 150 লোকের বরযাত্রা আর 500-100 হইল হাফেজ ছাত্র, এই 250 লোক বসে বসে খাবে প্যান্ডেলে। আপনার ছেলে বিদেশে যাবে, নিয়ত করেন এই মাদ্রাসায়